তো মানুষের জীবন কার জীবন কিভাবে বদলে যাবে কেউই বলতে পারে না। সবার জীবনে কখনো না কখনো আপস অ্যান্ড ডাউন আসে। কেউ কখনো সর্বদা চির সুখী থাকতে পারে না, আবার কেউ কখনোই সর্বদা চির দুঃখী থাকতে পারে না। কারোর যদি চেষ্টা বা তার যদি হার্ডওয়ার্ক থাকে, তাহলে একদিন না একদিন তার ভাগ্য বা তার সবকিছু যেটা সে চায় সেটা বদলাতে বাধ্য। এটা আমার বিশ্বাস। তুমি যদি তোমার জীবনটাকে বদলাতে চাও বা চেঞ্জ করতে চাও, তাহলে অবশ্যই চেষ্টা আর ধৈর্য সেটা সবসময়ই রাখাটা জরুরি। তোমার জীবনে আপস অ্যান্ড ডাউন আসবেই, আসবেই, এটা অবশ্যম্ভাবী। কিন্তু তাই বলে সেই সময়টা ভেঙে না পড়ে সেই সময়টা শক্ত থেকে যদি ওই টাইমটাকে যদি ফেস করা যায়, তাহলে কিন্তু ওটা আর বেশিক্ষণ স্টে করে না। সব কিছুই ক্ষণস্থায়ী, কোনো কিছুই দীর্ঘস্থায়ী কিন্তু নয়। তো চলো, যাই হোক, আজকে আমি চলে গেছিলাম তো গেছিলাম আর কি শ্রীনিকেতনে আর কি পুজোর জন্য কিছু শাড়ি কালেকশন দেখার জন্য। তো ওখানে কিন্তু বেশ ভালো ভালো শাড়ি পাওয়া যায় শ্রীনিকেতনে। তো ওখানে যেহেতু আর কি ভিডিও অ্যালাউ ছিল না, সেই জন্য তোমাদেরকে সব শাড়ি কালেকশনগুলো দেখাতে পারলাম না। কিন্তু ওখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ভালো ভালো আর কি শাড়ি কালেকশন এসেছে। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই একবার শ্রীনিকেতন ভিজিট করো। তো তারপরে আমি চলে গেছিলাম স্মার্ট বাজার। স্মার্ট বাজার থেকে কিছু ডেলি ওয়্যারের জন্য আর কি টি শার্ট আর কিছু প্যান্ট আর কি কেনার ছিল, তো সেগুলো কিনে নিলাম। তো তারপরে আমি ভাবছিলাম যে কিছু একটা খেতে হবে, পেট পুজো তো মাস্ট, বাইরে কোথাও বেরোলেই সবাই বলে যে বাইরের ফুড স্ট্রিট ফুড বা যে কোনো স্ট্রিট ফুড না হলেও কোনো বড় রেস্টুরেন্টের ফুড যাই হোক না কেন, ফাস্ট ফুড কিন্তু হেলথের জন্য খুবই খারাপ। কিন্তু ওই যে আমরা ফাস্ট ফুড দেখলে আর নিজেদেরকে একদম রেজিস্ট করে রাখতে পারি না। তো সেই জন্য চলো গেছিলাম কেএফসিতে। তো চলো দেখা যাক যে কেএফসিতে কি অর্ডার করা যায়। তো কেএফসিতে গেলে বরাবরই আমার তো ভালো লাগে ওই যে চিকেন উইংসগুলো হয়। তো একটা চিকেন উইংসের বক্স আর কি অর্ডার করে দিয়েই বসে আছি। তারপরে উইংসের বক্সটা চলে এলো, আর এটা কিন্তু ছিল লার্জ। আর এটার সঙ্গে কি কি দিয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। থাউজেন্ড আইল্যান্ড ডিপ ভিজিট হ্যাঁ ডিপ থাউজেন্ড আইল্যান্ড ডিপ, এটা কি দেখা যায়। ও আচ্ছা, এটা হচ্ছে লঙ্কার, আর এটা হচ্ছে মেয়োনিজ, ভেজ মেয়োনিজ। সব থেকে খোলাই যাচ্ছে না, এই যে। আর দিয়েছে দুটো টমেটো কেচাপ, আর হচ্ছে চিকেন উইংসের পরিমাণটাই আজকে এসেছি কেএফসিতে। তো এখানেই আর কি এই চিকেন উইংসটা অর্ডার করলাম। তো কী কী দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেএফসিটা অনেক ধরনের স্টলই ছিল। তো আমার বরাবরই এই চোখ যায় এই আর কি চিকেন উইংসের দিকে। তো এটা চিকেন উইংস আর একটা বার্গার ছিল, এটা বেশ ভালো খেতে। তো আমি যতবারই গেছি চিকেন উইংস বা বার্গার কিছু একটা ট্রাই করেছি। তো এবারে বেশ অনেক দিন পরে গেছি, তো ট্রাই করেছি চিকেন উইংসগুলো। আর কি কি দিয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এগুলো কিন্তু বেশ ভালো খেতে। তবে একটা কথা বলবো, তোমরা কেএফসির বিরিয়ানি যেটা আর কি রাইস, ওইটা কখনো ট্রাই করো না, ওটা খেতে একদমই জঘন্য, একদমই খারাপ। ফার্স্ট বাইট বেশ ক্রিপসি আছে, চিকেনের পরিমাণটাও বেশ ভালোই খেতে। ক্রিপসি আর কেএফসিতে কিন্তু উইকেন্ডে প্রচণ্ড ভিড় হয়। তো তোমরা আর কি কোনো অফিস ডেতে যেও, আর উইকেন্ডে গেলেও যেতে পারো। তবে একটাই প্রবলেম হয় যে ওখানে আর কি সিট পেতে খুবই অসুবিধা হয়, কারণ এতটাই মানুষজন ছুটির দিন বা উইকেন্ডে বুঝতেই পারছো ছুটির দিনে আসে। তো অনেকক্ষণ ওয়েট করতে হয়, বা তারপরে কেউ চলে গেলে তারপরে বসতে হয়। এরিয়াটা অনেকটাই বড়, জায়গাটা অনেকটাই, স্পেসটা অনেকটাই বড়, কিন্তু তারপরেও এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টের অসুবিধা হয়, এতটাই মানুষজন
আসুন আর কি, চলে আসেন উইকেন্ডে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর KFC-তে তোমাদের কোন কোন খাবার সব থেকে বেশি ভালো লাগে আর কি জানিও। আমার তো কোনটা ফেভারিট সেটা বলেই দিলাম, চিকেন উইংসটাই আমার বেশি ভালো লাগে। আর তোমাদের যদি অন্য কোনো খাবারের রেকমেন্ডেশন থাকে অবশ্যই